আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। শুরুতেই সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। ভিউয়ার্স, আমি যে নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ধুলাই করি, তারা কতটা নির্লজ্জ, বেহায়া ও জঘন্য চরিত্রের অধিকারী সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। এটা নতুন করে বলার কিছু নাই। তারা তো নিজেরাই নিজের মুখে স্বীকার করে যায়, স্বীকারোক্তি দিয়ে যায় যে তারা ল্যাংটা পরিবারের, উলঙ্গ পরিবারের সদস্য। এটা দেশি কুত্তা নিজে তার শ্বশুরবাড়ির সদস্যদের সম্পর্কে বা তার বউ বাংলাদেশি ডাইনি মাগিনুরের সম্পর্কে এই ধরনের মন্তব্য করে গেছে। এটা আমার মুখের কথা না। তাই আজকে এইসব নোংরা অমানুষদের বা আত্মস্বীকৃত রাতের রাজারানীদেরকে আর প্র্যাকটিক্যালি জুতা বা ঝাড়ু দিয়ে ধোলাই করে আমার জুতা বা ঝাড়ুর অপমান করতে চাচ্ছি না। এই জন্য আজকে খালি হাতেই বসলাম, মানে মৌখিকভাবে মুখ দিয়ে ভার্চুয়ালি যতটুকু জুতা বেটা, ঝাড়ু বেটা, ঠ্যাঙ্গা ও আইকলা বাস দেওয়া যায় ততটুকুই দিব এবারে। আর মানে ঝাড়ুটা হাতে নিয়ে ঝাড়ুর অপমান করতে চাচ্ছি না। তো ভিউয়ার্স, ওই নোংরাগুলো মানে কতটা বেহায়া সেটা আরেকটু মানে আমার একটা কথায় বা তাদের নিজের মুখের কথায় আপনারা এখান থেকে একটু বুঝে নেন। সাধারণত একজন মানুষকে বা একজন মানে শিক্ষিত মানুষকে, ভদ্র মানুষকে, জ্ঞানী মানুষকে যদি কেউ প্রশ্ন করে যে তার জীবনে সবচেয়ে বড় অর্জন কি, বা একটা সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন বা সম্পদ কি, যে কোনো মানুষ মানে উত্তর দিবে, হয় কয়েকটা উত্তর দিতে পারে যে জ্ঞান, বুদ্ধি সবচেয়ে বড় অর্জন, যে সে জ্ঞানী হয়েছে, সে বুদ্ধি সম্পন্ন হয়েছে, জ্ঞান অর্জন করতে পারছে, এটা সবচেয়ে বড় একটা অর্জন। এছাড়া তার আত্মসম্মান বোধ বা মান সম্মান, ব্যক্তিত্ব, এটা তার সবচেয়ে বড় একটা অর্জন। অনেক ফকিন্নিদের কাছে টাকা পয়সা, ধন সম্পত্তি অর্জন করাটাকে অনেক বড় মনে হইতে পারে, কিন্তু ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের নোংরা অমানুষদের কাছে, সাথে ওই দেশি কুত্তা দাঁতের বাগানদের কাছেও, তাদের কাছে সবচেয়ে বড় অর্জন হচ্ছে ধৈর্য বা সহ্য। ঠিক আছে, এটা কে বলতেছিল? গতকালকে এই বিষয়টা নিয়ে কথা বলতে গিয়েও আমার গতকালকের ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ায় ওই ফকিন্নির বাচ্চা, ওই কামলা, এই হাগু খাইছোকে এই বিষয়টা নিয়ে ধোলাই করতে পারি নাই। পরকের রানী সাগিনুরের ভিডিওতে গতকাল এই কামলার বাচ্চা, এই আকারমার দেহি হাগু খাইছ চাশমিশ চাপাশুট কি কে প্রশ্ন করতেছিল, আচ্ছা ভাবি, মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন কি, কোনচেন দেহি বলেন বলেন। তো ওই চাপাশুট কি, ওই মূর্খের বাচ্চা, ওই হুটকির বাচ্চা, সে আবার কিভাবে উত্তর দিবে? তার তো জীবনে কোনো অর্জনই নাই। ঠিক আছে, তাদের সবারই তো একই অবস্থা। তাদের মানে সে হয়তো বা লজ্জায় বলে নাই যে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন ইউটিউব, ইউটিউব চ্যানেলের মালিক হইতে পারছে, এখান থেকে টাকা পয়সা উপার্জন করতে পারতেছে, মানুষের জুতা বিটা, ঝাড়ু বেটা, ঠ্যাঙ্গা আইকেওলা বাসকে বা মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে। তো এটা ওই চাশমিশ চাপাশুট কি বলতে পারে না, কিন্তু হাগু খাইছো সেখানে নিজে এসে তার পাণ্ডিত্য জাহির করতে আসছে, তার চেপাশুট কি ভাবিকে ডেকে ইয়ে করতে আসছে, এই এদিকে তাকান, এদিকে তাকান, আমার এক্সপ্রেশনটা দেখেন কোনটা, আমি শিখিয়ে দিচ্ছি, এই সেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য। ঠিক আছে, ধৈর্য। তো ভিউয়ার্স, একবার চিন্তা করে দেখেন তাদের কি পরিমাণ ধৈর্য। তো তাদেরকে, তাদের মতন রাতের রাজারানীদেরকে, জঘন্য অমানুষ ল্যাংটা পরিবারের সদস্যদেরকে আমি বা হাজার হাজার ভিউয়ার্সরা প্লাস আরো অনেক রোস্টাররা যতই জুতা ফিটা, ঝাড়ু ফিটা, ডিম থেরাপি, আইকেওলা বাস, মরিচ বাটা দেই না কেলিগা, তাল গাছও যদি ডোয়া দেই, তাদের মানে যেই পরিমাণ ধৈর্য, তাদের কি কোনো কিছু হবে? তাদের তো চামড়া মানে গন্ডারের চাইতেও বেশি মোটা, ভারী। তো তাদের এইসব জুতা পিটা, ঝাড়ু পেটায় কিচ্ছু হয় না, কোনো অপমান তাদেরকে স্পর্শ করতে পারে না, কারণ তাদের তো মান সম্মান নাই। তো জুতা দিয়ে পিটাইলেও তাদের যাবে কি? তো এই জন্য আজকে আমার ঝাড়ুটাকে আমি রেস্ট দিছি। তো একবার চিন্তা করে নেন যে স্বঘোষিত মানে তার কতটা ধৈর্যশীল ওই ল্যাংটা পরিবারের সদস্যগুলো। আর এই জন্যই তো তারা এতটা নির্লজ্জতামি, বাহায়াপনা, নষ্টামি, নোংরামি
চিটারি বাটপারি প্রতারণা করতে পারে এবং ভিউয়ার্সদের এত অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারে, সাথে জুতা পিটা ঝাড়ু পিটাও খাইতে পারে। তো মানে এখনো কোনোটাকে ধুলাই করলাম না, শুধু তাদের নিজের মুখের স্বীকারোক্তি আপনাদের কাছে পৌঁছে দিলাম বা বললাম, ব্যাখ্যা করলাম, এতেই এতটা সময় চলে গেছে। তো আজকেও কয়েকটা নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে একটু ধুলাই করার চেষ্টা করব, ওই যে মৌখিকভাবে, ভার্চুয়ালভাবে। শুরুতেই আজকেও পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর বা ইবলিশের নানি পিশাচিনী কালনাগিনী বাংলাদেশি ডাইনি মাগিনুরকে একটু ধুলাই করি। সে গতকালকে তার টাইটেল থাম্বনেলের মধ্যে যেই ধরনের একটা লেখা লিখছে আর ভিডিওর মধ্যে যে ফটকামিগুলো করছে, মানে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এটা করতে পারে, করতে পারেই না, পারার প্রশ্নই আসে না। ওই যে যারা ওই যে রাতের রানী, খাটের রানী, ল্যাংটা পরিবারের সদস্য, ফটকা ফাতরা, ভণ্ড, জঘন্য চরিত্রের মানে মাগি, তাদের দ্বারাই সম্ভব। সে থাম্বনেলে লিখছে, তীব্র রোদে ডিম পোস্ট, অবাক হওয়ার কাণ্ড। দুপুরের রোদে আমি ডিম পোস্ট করে অবাক হয়ে গেলাম, এটা নাকি সম্ভব নয় রে মানুষ। আমি ডিম পোস্ট খাইছি, আমি ডিম পোস্ট চিনি না, ডিম পোস্ট খাইছি না কোনোদিন। এটা কেমনে খায়, এটা কেমনে রান্ধে, এটা অমলেট, মামলেট বা পুস, এটুকুই জানি। তো সে মানে এই যে কিছু কিছু বিষয় নিয়ে টিকটকাররা বা ফানি ভিডিও যারা বানায়, একটু সিটারি বাটপারি প্রতারণা করে বা ফটকামি ফাতরামি করতে গিয়ে একটু ভিউজ বাড়াইতে গিয়ে একটু মজার ছলে দেখায়, চুলা থেকে মানে তাওয়া বা কড়াই গরম করে মানে ভিডিওর সামনে জাস্ট দেখায় যে রোদের গরমে একটা ডিম ভাজি হয়ে গেল, এই সেই। তো এটা সে পরীক্ষা করতে গেছে দেশি কুত্তাদের বাসার উপরে ছাদের মধ্যে একটা স্টিলের বাটি বা থালি বাটি প্লেট যাই বলেন, করায়ও না, এটা নিয়ে সে 2-2.5 ঘন্টা আগে ইয়েতে রোদ দিয়ে আসছে, রোদে গরম হওয়ার জন্য সেখানে তেল ঢেলে দিয়ে আসছে, সে গিয়ে সেখানে ডিম ভাজবে, সে ডিম পুশ করে খাবে। আর সেই ভিডিওর টাইটেলটা কি দিচ্ছে দেখেন, টাইটেলটা তো আরো যে ভাবলাম যে ইয়ের মধ্যে থাম্বনেলের মধ্যে সে একটু ফটকামি ফাতরামি করতে আসছে বা একটু ফান বা মজা করতে আসছে। তো এই টাইটেলের মানে থাম্বনেলের এই লেখাটুকু যদি থাকতো, তার এই ফটকামি ফাতরামি দেখার জন্য তার ভিডিওতে ক্লিক করতাম না। কিন্তু সে টাইটেলে একটু সিরিয়াস বিষয় লিখে ফেলছে, ঠিক আছে। সেই জন্য আমার এত মহামূল্যবান সময় থেকে এত এত নোংরাদের ভিডিও তো একদিনে দেখা সম্ভব না। তো আমার ব্যস্ততম সময় থেকে তার ভিডিওটাও আমি দেখতে বাধ্য হয়েছি, ঠিক আছে। সে কি লিখছে, সে টাইটেলে শুরুতেই একটা কান্নার ইমোজি বা সিম্বল বা চিহ্ন এরকমটা দিয়ে লিখছে, মানুষের কথা শুনে অনেক বড় ভুল ডিসিশন নেওয়ার থেকে বেঁচে গেলাম। আবার একটা কান্নার ইমোজি বা সিম্বল, পরে তার চ্যানেলের নাম বা ফ্যামিলি ভলগার ভিউয়ার্স। এই যে সে টাইটেলটা দিল, মানুষের কথা শুনে অনেক বড় ভুল ডিসিশন নেওয়ার থেকে বেঁচে গেলাম, না জানি সে কত বড় একটা বিপদ থেকে বেঁচে গেল বা মানে ভুল একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, পদক্ষেপ নিতে যাচ্ছিল, ভিউয়ার্সদের কথায় বা মানুষের কথায় সে সেটা নেয় নাই, সে এখান থেকে বেঁচে গেছে বা রক্ষা পেয়ে গেছে, এরকম না। তো এই বিষয়ে এই ফকিন্নির বাচ্চা, এই পাটক্ষেতের রানী, ইবলিশের নানি, ওয়ান্স আপন এ টাইম অনেক পুরুষের বা রাতের রাজাদের রক্ষিতা বাংলাদেশি ডাইনি মাগিনুর কোনো কথাই কইছে না, ঠিক আছে। মেকআপ বুতুরি হাগু খাইছো, তাদেরকে নিয়েও কোনো কথাবার্তা নাই। এই যে সব ফটকামি ফাতরামি নিয়েই তার ভিডিও, যে তীব্র রোদে তারা ডিম পোস্ট করতে গেছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে পোস্ট সে লেখছে, এটা কি মনে করেন যে সে মূর্খ বলে, সে নাইট স্কুলের ছাত্রী বলে বা পাট ক্ষেতের মানে ল্যাংটা মাগি বলে এরকমটা হয়েছে না, ইচ্ছাকৃত বল। কারণ এক শ্রেণীর ভিউয়ার্সরা আছে যে তারই সব মানে ফটকামি ফাতরামি গুলো পছন্দ করে, এগুলো দেখার জন্য হোমরে খেয়ে পড়ে। আর এই জন্য এইসব মাগির বাচ্চারা, এইসব পাটক্ষেতের রানীরা, খাটের রানীরা ইচ্ছা করে এই ধরনের ভুলভাল ইয়ে করে, মোজ করে, মাস্তি করে, ঠিক আছে। তো সে ডিম পোস্ট করতে গিয়ে মানে দেখাচ্ছে যে এরকম তেল ঢেলে দিয়ে আসছে, এখন মানে 2-2.5 ঘন্টা পরে সে ডিম নিয়ে গেছে, তার সঙ্গী সাথী
যেগুলো আছে এগুলোকে নিয়ে গেছে, সেখানে ডিম ছেড়ে দিছে। তো ডিম ছাড়া দেওয়ার পরে ডিম পোস্ট হয় না, ঠিক আছে। তো পরে বলতেছে এটা 10 মিনিটের জন্য আবার এখানে রেখে দিয়ে যাই, 10 মিনিট পরে এসে দেখব আমাদের ডিম পোস্ট হয় কিনা। শেষ পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করলাম বা একটা পণ করলাম, ডিম পোস্ট খেয়েই যাব, ডিম পোস্ট করেই দেখাবো, এই সেই। শেষ পর্যন্ত এই ফটকার বাচ্চারা, ভণ্ড চিটার প্রতারকরা, মানে 10 মিনিট পরে গিয়ে দেখাচ্ছে ডিম পোস্ট হয়ে গেছে, হাফ বয়েল হয়ে গেছে কুসুমটা। ও মাই গড, মিরাক্কেল মিরাক্কেল, এটা কিভাবে সম্ভব? Yes, এটাও কি সম্ভব? তো এই জিনিসটা বাংলাদেশি ডাইনি মাগিনো, এই খাটের রানী, রাতের রানী, পিশাচিনী, ইবলিশের রানী মাগিনোর বলতেছিল, ভিউয়ার্স, এই যে মানুষরা বলে যে রোদে এত গরম, এত তাপমাত্রা, এই সেই, তো এই রোদের মধ্যে নাকি ডিম পোস্ট হয়ে যায়, এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? এই সেই, এটা কেউ বিশ্বাস করবে না, এটা সেটা। তো এটা তো আমি কি বলবো, তোদের মতো মেয়াদ উত্তীর্ণ মানে নেশা করে ইউটিউবের সামনে আসি না, যে আরো যারা করে, বা এই যে তুই যে ফটকামিটা করলি, তোরা একটা দেখাইলি আর আমরা বিশ্বাস করে নিলাম, এরকমটা না। তোদের মতন কিছু মূর্খ, মানে কি বলবো, রাতের রানীরা, ইয়েরা, ফটকা ফাতরারা এগুলো নিয়ে মানে এগুলো বিশ্বাস করতে পারিস, বা এগুলো নিয়ে তোরা আবার কন্টেন্ট বানাইতে পারিস। তো ভিউয়ার্স, সেও সোজা কথা ওই জিনিসটা স্বীকার করে নাই শেষ পর্যন্ত, শুধু বলছে এখানে অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী ঘটতে গেছে, অনেক ইতিহাস হয়ে গেছে, ওইগুলো আর কোন যাইতো না, এগুলা কইতাম না। তার মানে এই যে সে 10 মিনিট পরে গিয়ে দেখাইছে যে ডিম পোস্ট হয়ে গেছে, মানে ডিমটা হাফ বয়েল হয়ে গেছে, এই সেই। তো এটা ছিল সম্পূর্ণ একটা ভাওতাবাজি। তো ক্যামেরা বন্ধ করে মানে তারা ডিমটাকে, এই ডিমের বাটিটাকে, স্টিলের প্লেটটাকে চুলার তাপে রেখে হাফ বয়েল করে ওই বাটিটা আবার সেই ছাদের মধ্যে নিয়ে রেখে তারা দেখাইতে আসছে যে ডিম পোস্ট হয়ে গেছে। রোদের এত প্রখরতা বা তীব্রতা, মানে রোদের তাপ এত বেশি ছিল, এটা সে বোঝাইতে আসছে। আর ওই যে বাকি কাহিনীগুলো, বাকি ইতিহাসগুলো সে হেসে উড়িয়ে দিছে, সে আর বলে নাই। তো এইসব ফটকা ফাতরাদের এইসব ফটকামি ফাতরামি আর কত আপনারা মেনে নেবেন, সহ্য করবেন বলেন তো? এইসব মানে নির্লজ্জ, তুমি বেহায়াপনা, ফটকামি ফাতরামি দেখেও আপনাদের মানে বিবেক জাগ্রত হয় না, বা তাদেরকে বয়কট করাটা জরুরি হয়ে গেছে, এটা আপনাদের কেন বোধগম্য হয় না বলেন তো? তো সবচেয়ে বড় জিনিস যেটা, এই বাংলাদেশি ডাইনি মাগিনোর এই যে মেকআপ বুতুরি ও হাগু খাইসোকে নিয়ে একটা ভিডিও শেয়ার করছিল, ভিডিও টাইটেল ও থাম্বনেল ছিল এরকম টাইটেল, যে মেকআপ বুতুরির বিয়ে নিয়ে আমি কি বলবো বুঝতেছি না, তারপরও কিছু কথা না বলে পারলাম না। তো এই ভিডিওটা কিন্তু এখন আর নাই তার চ্যানেলে, ঠিক আছে। হঠাৎ করে দেখি তার মানে 4 দিন আগের ভিডিও চলে আসছে, ঠিক আছে। মানে ওই যে তানু মণ্ডলের বাবা কেন কান্না করলো, তানু মণ্ডলের গিফট দেখে নিয়ে সরি বলার কারণ, যে আমার হাত ভালো না, আমি নিজেও ভালো না, তাই এসব থেকে দূরে থাকি। এই ভিডিওর পরেই কিন্তু এখন যে তানু মণ্ডলের বাবা কেন কান্না করলো, এরকম ইয়ে মাঝখানে যে এই যে মেকআপ বুতুরি আর হাগু খাইসুকি নিয়ে ভিডিওটা করা ছিল, সেই ভিডিওটা এখন আর নাই, আপনারা গিয়ে দেখবেন। আমি কথা বলার পরে হয়তোবা সে আবার ভিডিওটা পাবলিশ করতে পারে। তো সোজা কথা, সে ভিডিওটা ডিলিটও করবে না, কারণ ডিলিট করে ফেললে এই ভিডিও থেকে রিসেন্টলি যে টাকাটা বা ডলারটা তার অ্যাকাউন্টে যোগ হয়েছে, সেটা হয়তোবা মানে ইউটিউব তো আর দৈনিকের টাকা দৈনিক দিয়ে দেয় না, সেটা একটা নির্দিষ্ট তারিখে ব্যাংকে এসে ঢোকে, সেটা মাসের 21-22 তারিখের দিকে ইউটিউব অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, সেটা ভাঙাইতে ভাঙাইতে কারো ক্ষেত্রে 24, 25, 26, 27 যে রকম তারিখে পায়। তো সে যদি এখন ভিডিওটা ডিলিট করে দেয় তাহলে কিন্তু তার টাকাটা আসবে না। সে ভিডিওটা হাইড করে রাখছে, জাস্ট প্রাইভেট করে রাখছে। তা আমার ধুলাই খেয়ে আবার যে কোনো সময় এই ভিডিওটা সে পাবলিশও করে দিতে পারে, বা বাকি জীবন আর পাবলিশ নাও করতে পারে। কারণ ভিডিওটা এই জন্যই হাইড করে দিছে, এই যে সে তার চাচিকে বুদ্ধি দিচ্ছিল, বা চাচি অনেক প্রশংসা করে হাগু খাইচোর মাকে, হাগু খাইচোর মা অনেক ভালো মনের মানুষ, দেখতে যতই দজ্জালনি মনে হোক, বাংলা ছবির ভিলেন রিনা খান বা দুলারি, এর চেয়েও কঠিন আমলের আগেলা দিনের ভিলেন রোশন জামিল, তারা ছিল তাদের মতন কুটনি বুড়ির মতন চেহারা,
কিন্তু আদতে তার চাচির মানে চেহারা যতই কুৎসিত হোক, মনটা অনেক ভালো, অনেক সহজ সরল, অনেক নরম মনের মানুষ। এই সেই পাম্পটি মেরে যে এখন যদি হাগু খাইসুর মা মেকআপ বুতুরিকে তার ছেলের বউ বানাইতে যায়, তাহলে আমাদের তো আর এখানে কিছু করার নাই। আমার মা বাবার কাছে যাক, গ্রামে গিয়ে মায়ের সাথে কথা বলুক, তারা তাদের ছেলের বউ হিসেবে মেকআপ বুতুরিকে চেয়ে নিয়ে আসুক, এই সেই বলতেছিল। ঠিক আছে, তো ওই ভিডিওটা এখন নাই। তো সোজা কথা, এখন মানে একটা গন্ডগোল লাগছে। হাগু খাইসুর মা বিশাল বড় একটা শর্ত দিয়ে বসছে। এই জন্য বাংলাদেশি ডাইনি মাগিনোর একটু কলজাত হিট খাইছে, মাথা মতো নষ্ট, যে তোদের কলজা বাচ্চা খাওয়াই দিলেও তোদের মন পামু না। ওই যে একবার হাগু খাইসর মাল্টি নোংরার বদনাম করে ইচ্ছা মতো বলে গেছিল না, বা তার স্বাস্থ্য ভাইদের সম্পর্কে কিছু কথাবার্তা বদনাম করে চোখের 2 ফোঁটা পানি ফেলে পেঁয়াজের রস কমলার শুকলা দিয়ে একটু চোখের মধ্যে পানি এনে স্বাস্থ্য ভাইদের নামে যে বদনামগুলো করে গেছিল, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আপনারা মানে পুরনো ভিউয়ার্সরা সেটা ভুলে যান নাই, নতুন ভিউয়ার্সরা হয়তো অনেকে দেখেন নাই, ভুলে গেছে। যে বাংলাদেশি ডাইনি মাগিনোর কিন্তু সেই ভিডিওটাও হাইড করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছিল। ঠিক আছে, যে হাগু খাইসর বদনাম করে, মাল্টিপ্লাগের বদনাম করে, ওইদিকে দেলোয়ারের বদনাম করেও কিছু ভিডিও বানাইছিল, ওই ভিডিওগুলো কিন্তু মাগিনোর ডিলিট করে দিয়েছে। তো এখন এই এই হাগু খাইসর মায়ের কাছ থেকে এরকম শর্ত পেয়ে, যে হাগু খাইসর মা শর্ত দিছে যে মেকআপ বুতুরি হাগু খাইসর সাথে বিয়ে হইলে এই মেকআপ বুতুরির আয়রুজি দিয়ে ওই ভাঙ্গারিওয়ালাকে আর কালিনুর বেগমকে যেন মেকআপ বুতুরি আর না পালে, তাদের ভরণ পোষণ যেন না করে, তাদের ছেলেরা যেন তাদের মা বাবার দায়িত্ব নেয়, মেয়েদের উপর কেন দায়িত্ব থাকবে, এই সেই। তো এইটা শুনে বাংলাদেশি ডাইনি মাগিনুরের মাথায় হাত, কালিনুরের চোখে তো এমনি সমস্যা, মানে এখন মাথাতেও সমস্যা হয়ে গেছে, এখন কানতে কানতে আবার না জানি এইবার একবারে চোখ অন্ধ হয়ে যায়। যে শেষ পর্যন্ত একটু আশার আলো দেখতে পাচ্ছিল, হঠাৎ করে অমাবস্যার মধ্যে ঈদের চাঁদনি উঠে পড়ছেন, খুশিতে মানে লাড্ডু বিতরণ শুরু হয়ে গেছিল। কিন্তু সেইখানে এই মানে হাগু খাইসোর মা এখন এইরকম একটা লোভনীয় একটা মানে শর্ত দিয়ে বসছে, এই ধরনের লোভ করে বসছে। তো যে কোনো ভাবেই হোক শেষ পর্যন্ত হাগু খাইসোর মাকে মানিয়ে ফেলবে, হাতে পায়ে ধরে ক্যামেরার আড়ালে তলা সেটে বা করে, যে কোনো ভাবেই হোক না কেন এই হাগু খাইসোর মাকে, বোনকে, ভাইকে সবাইকে মানিয়ে নেবে, বা ক্যামেরার আড়ালে হাগু খাইসোর মাকে একটা মোটা যৌতুক টৌতুক দিয়ে দিবে, যে তানু মণ্ডলের জামাইরে কি কি করছি দেখেন নাই, মানে বিয়ার বাজার সদাই, শেরওয়ানি টেরওয়ানি যা কিছু আছে সব কিনে দিছি, ছেলেরে আইফোন কিনে দিছি, কত ফার্নিচার দিছি। তো এইগুলো যদি এখন আপনি শর্ত দেন, তাহলে কি আপনাদের ঘরে কখনো যাবে? হাগু খাইছো এত কিছু পেয়ে বিয়ে করতে পারবে? তার মতন একটা বেকার অকর্মার দেহি, আমার কাছে দেহি কামলা, এরকম ইয়ে করতে পারবে? এই সে নানা লোভ লালসা দেখিয়ে শেষ পর্যন্ত হাগু খাইছোর সাথেই ইয়েটা হবে। ওইদিকে তো মেকআপ বুতুরি কিছুদিন ধরে গা ডাকা দিয়ে রাখছে, লজ্জা পাইতেছে, এটা মনে করতেছে না সে খাট কাঁপানো নিয়ে ব্যস্ত, এসি লাগাই নিছে গরমের মধ্যে। ঠিক আছে, ইয়েকে হাগু খাইছো তার শরীর গরম করবে, মানে সেই জন্য এসি দিয়ে সে ঠান্ডা হবে, শীতল হবে, এই জন্য এত হাজার হাজার টাকা খরচ করে ইয়ে করছে। তো এখন তারা ইয়ে করার জন্য মানে ব্যস্ত, প্রত্যেকদিন মানে ভিডিও আপলোড করতে পারতেছে না, ইন্টিমেট হওয়া নিয়ে ব্যস্ত বলে। ঠিক আছে, তো ওইগুলো আপনারা দেখে ফেলতে পারেন কোন ফাঁকে কি চলে আসে না আসে, এই জন্য সে ইয়ে করছে না। ওইদিকে ফরকের রানী সাগিনোর যেই ধরনের ফটকামি ফাতরামি গুলো শুরু করছে, গতকাল কেউ করে গেল, আজকেও করে গেল, মানে আজকে বলতে গতকাল, গত পরশু। ঠিক আছে, তো এই ফকিনির বাচ্চা এই পাটক্ষেতের রানী, পরকের রানী সাগিনোর গতকাল থাম্বনেলে লিখছে, আজকাল প্রমাণ না রাখলে অনেক কিছুই হয়ে যায়। আরেক লাইন, বাপের বাড়িটা আমার, এখানে থাকবো না, চলে যাব, সম্পূর্ণটাই আমার ব্যাপার। তো সে এইসব বিষয় নিয়ে কথাবার্তা কইতো না, কোনচেন দিহি না, এইটা কোনো বিষয় তার মুখ দিয়ে কোনো কথাই বাইর হয় না। তবে টাইটেলের মধ্যে একটা লাইন লিখছে, সেইটা হচ্ছে, কিছু মানুষ আছে টাকার জন্য পচতেও পারে, পচাইতেও পারে। এইখানেও এই লাইনের কি মানে সে কোনো কিছুই একটা শব্দ উচ্চারণ করে নাই, বা এই ব্যাপারে কোনো আকার ইঙ্গিত দেয় নাই। ঠিক আছে, কিন্তু শেষে একটা লাইন লিখছি যে অবলিক দিয়ে টাইটেলে, সেইটার সাথে একটু মিল আছে। মা খুব খুশি তার ছেলের জন্য টাকা পাঠাইছে বলে।
তো এই বাংলাদেশি ডাইনি মাগিনোর হাগুটুকানি গোবর টুকানির জন্য কিছু টাকা পাঠাইছে। টাইটেলের মধ্যে এই পরকের রানী সাকিনোর এখানেও মানে ঠিক মতো লিখতে পারেনি, ভিডিওতে বলতেছে যে হাগুটুকানি গোবর টুকানি ভাবির জন্য বা ছোট ভাবির জন্য মানে টাকা পাঠাইছে। তো কে পাঠাইছে সেটা বলতেছে না, কারণ আমরা তো তখনই ইয়ে করে দেবো যে বাংলাদেশি ডাইনি মাগিনুর হঠাৎ করে এই হাগু খাইছো বা কি জানো হাগু টুকানি গোবর টুকানিকে 27,000 টাকা কেন পাঠাবে। তো এটা হচ্ছে এখনো পর্যন্ত এই গোবর টুকানির চ্যানেলটা বাংলাদেশি ডাইনি মাগিনুরের কাছে জিম্মি হয়ে আছে। এই মাগিনুরের অ্যাডসেন্স দিয়ে ইয়ে মানে চ্যানেলটা, এই গোবর টুকানির চ্যানেলটা চলতেছে। গোবর টুকানি সারা মাসে যা পরিশ্রম করে ওই পরিশ্রমের ফলটা বাংলাদেশি ডাইনি মাগিনুরের কাছে চলে যায়। মাগিনুর ইনকাম ট্যাক্স কেটে তার ইয়ে কেটে যে গুরু দক্ষিণা হিসেবে সে চ্যানেল খুলে দিছে, সে তাদের মানে সর্দারনি, সে তাদের গুরু মাতা, তো সে তার লভ্যাংশ বা তার প্রাপ্যটা রেখে তারপরে এইসব কামলা ফকিন্নি এই মিসকিন বা রাতের রানীদেরকে মানে যতটুকু মন চায় ততটুকু দেয়। তো এবার হাগু খাইছো ইয়েকে গোবর টুকানিকে 27,000 টাকা দিছে। 27,000 টাকা কম হয়ে গেল না বাংলাদেশি ডাইনি মাগিনুর? তুই অনেক অন্যায় করছস। কমপক্ষে এই গোবর টুকানির চ্যানেলে মানে 70-80 হাজার টাকা আসার কথা, ঠিক আছে? সেখান থেকে তুই এত টাকা যে 50,000 টাকাই তুই মেরে দিবি আর বাকি 27,000 টাকা তুই তাকে দিলি, এটা খুবই খারাপ। তো এই জিনিসটা পরকের রানী সাগিনুর তার ভিডিওতে দেখাচ্ছিল। আর এই কথাগুলো যে কিছু মানুষ আছে টাকার জন্য পচতেও পারে পচাইতেও পারে, এটা আর কাউকে ইঙ্গিত করে বলে নাই। যে গতকালকে বলতেছিল যে নিজেদের পরিবারে এই রোস্টার আছে, এটা সেটা গতকালকে টাইটেলটা একটু পড়ে আসি। কে ননদ, কে ভাই, কে বোন, এখন আর তা চিন্তা করো না, ইনকামটা সবচাইতে বড়। এই কথাগুলো কার জন্য লেখছিল? এই কথাগুলো এই হাগু টুকানি গোবর টুকানির জন্য লেখছিল। যে গোবর টুকানি মেকআপ বুতুরি এবং হাগু খাইসর বিয়েটাকে পুঁজি করে প্রত্যেকদিন যেভাবে তাদের ছবি দিয়ে টাইটেল থাম্বনেল বানাচ্ছিল বা নাম ব্যবহার করতেছিল এ করতেছিল, তো এই গোবর টুকানি অনেক ক্লু ভিউয়ার্সদেরকে বা রোস্টারদেরকে দিয়ে দিচ্ছিল, যার কারণে রোস্টাররা রোস্ট করতে অসুবিধা হয় না আর ক্লু পাইতে অসুবিধা হয় না। আর এই জন্যই মেকআপ পরকের রানী সাগিনুর অবলিকের পরে আবার লেখছিল এখন তো ফ্যামিলির মধ্যেই রোস্টার। তো এটা এখন কাকে বুঝবো? এই হাগু টুকানি গোবর টুকানি কে বুঝবো না কে বুঝবো? এই মাল্টি ফ্লাক মাল্টি নোংরাকে? পরকের রানী সাগিনুর তুই তোর ফ্যামিলির কাকে রোস্টার হিসেবে করছিস তুই বলে দিয়ে যা তো। ওইদিকে গোবর টুকানির বাচ্চা এই ফৈন্নি পাট ক্ষেতের আয়ে ফেল যেই ধরনের একটা ফটকামি ফাতরামিমূলক ভণ্ডামি প্রতারণামূলক একটা ভিডিও শেয়ার করলো, টাইটেলে লিখছে বিয়ের এত বছর পর বুঝতে পারলাম স্বামী কি করে এটা এতদিন পর করতে পারলো। স্বামীর বুকে মাথা রাইকা সে মানে ইয়ে হয়ে গেছে, মানে কি যেন কি বলবো, এটা কিভাবে প্রকাশ করব আমি পারতেছি না, বেড়ে না ডাকছে গেছে, মানে সে গর্ভবতী হয়ে গেছে, ঠিক আছে? মানে মানুষ তো আবেগ আপ্লুত হয়ে যায় বা কিছু ক্ষেত্রে স্বামীর ভালোবাসা পেয়ে গর্বিত হয়, গর্ব করে যে আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এত কিছু করে। তো সে সেটা না করে এখানে টাইটেলটা যেই ধরনের লেখা লেখছে যে বিয়ের এত বছর পর বুঝতে পারলাম স্বামী কি করে এটা এতদিন পর করতে পারলো, কিছুই তো হইল না। যে তার স্বামী না জানি কি একটা কাজ করছে, হয় ভালো অথবা খারাপ, এরকমই তো একটা কিছু হবে না। এই ধরনের কোনো কাজ তার স্বামী তার সাথে করে নাই। থাম্বনেলটা একটু দেখেন, থাম্বনেলটাতে পড়ে আসি। বড় করে লিখছে বিয়ের 10 বছর পর বুঝতে পারলাম সে এত বড় কাজ করলো। মানে তার ভোলা মিয়া তার মানে স্বামীর কথাই তো লিখছে। তো ভোলা মিয়া কোনো কাজই করে নাই, ঠিক আছে? যা করছে এই পাটক্ষেতের রানী, এই পাটক্ষেতের আইফেল, পদ্মার সরের আইফেল গোবর টুকানি করছে, ঠিক আছে? কি ফেসাল মারতেছে পরে বলতেছি। চুট্টু করে চিকন করে লাইন দিয়ে আরেকটা লেখা লিখছে স্বামীর ভালোবাসা একটা নারীর জন্য কতটা গর্বের। এটা তার থাম্বনেলের অংশ। স্বামীর ভালোবাসা একটা স্বামীর জন্য কতটা গর্বের। ভিডিওটা শুরুই করছে স্বামীর বুকে মাথা রেখে ভিডিও করতেছে, তার স্বামী করে আছে, সে বুকে মাথা রেখে আছে। সম্ভব হলে স্ক্রিনে দিয়ে দিব, ঠিক আছে? এই ফকিন্নির বাচ্চা এটা কি যে কইতাম, মানে ওই যে ল্যাংটা পরিবার, ঠিক আছে? তো সে কি বলতেছিল
তার স্বামীর প্রতি তার কতটা ভালোবাসা এটা ইদানিং সে রিয়ালাইজ করতেছে। স্বামীর সাথে মান অভিমান ঝগড়াঝাটি 10 বছরে তো কম হয় নাই। স্বামীর কাছ থেকে সে মানে কখনোই বেড়াইতে যাওয়া ছাড়া সে তার স্বামীর কাছ থেকে, তার স্বামী তার কাছ থেকে আলাদা কখনো থাকে নাই, ঠিক আছে? মানে প্রবাসে যাওয়া ছাড়া মানে থাকে নাই। তো তার স্বামীকে সে কতটা ভালোবাসে, স্বামীর প্রতি তার অনুভূতি কি, এইটা সেটা এটা সে বোঝাইতে আসছে, বলতে আসছে যে তার স্বামী নাকি বাড়িতে ছিল না একটা দিন, কতক্ষণের জন্য তার স্বামী না থাকাতে সে যে মানে তার স্বামীকে কতটা মিস করছে, উপলব্ধি করছে, এইটা সে বলে বোঝাইতে পারবে না। তবে এই ভিডিওটা কিন্তু যখন সে করতেছিল ওই ভিডিওটাও তার স্বামী ওই বোলামিয়া করে দিচ্ছিল। এই ফকিনীর বাচ্চাকে, এই পাটক্ষেতের আইএফএল, এই ভণ্ড প্রতারক কামলি, এই গু খাদক গোবর টুকানিকে কি পরিমাণ ধুলাই যে ভিউয়ার্স করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়ে উঠলো না। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে করব। ওইদিকে মাল্টি ফেলাক, বহু ছিদ্রযুক্ত, মাল্টি নোংরা, সে যে একটা কি ভণ্ডামি করতেছে বা কি ধরনের টাইটেল থাম্বনেল দিল, সে থাম্বনেল লিখছে সময় বলে দিবে কার জীবনে কে থাকবে, কে কোথায় যাবে, ঠিক আছে? আর টাইটেল সময় বলে দিবে কার জীবনে কে থাকবে, কে কোথায় যাবে, কার সাথে কি হবে। তো এইরকম করে এই ধরনের কোনো করে নাই। সে সময় পরিবর্তনশীল, এটা সেটা এগুলো বোঝাইতে আসছিল যে সময় পাল্টে যায়, মানুষের পাল্টে যায়। এই সেই তার ইউটিউবে এসে নষ্টামি নোংরামি করা নিয়ে তার এক মামাতো ভাই তাকে একটু জ্ঞান দিতে আসছিল যে তোমরা ইউটিউবে এসে যে নষ্টামি নোংরামিগুলো করো, যেভাবে শরীর প্রদর্শন করো, এগুলো ঠিক না, এগুলো বন্ধ করো, এই সেই। তখন সে তার মামাতো ভাই একটু হুজুর টাইপের, তারা একটু মাওলানা টাইপের লোকজন, এই সেই তার মামাতো ভাইকে বলছিল যে করেন কি জানো, যে আমি যতটুকুই পারতেছি, আমার এখান থেকে আয়রোজি হচ্ছে, এই সেই জন্য আমি আমার বাপের চিকিৎসা করতে পারতেছি, করতে পারতেছি। তো আপনারা কি কখনো কোনো দায়িত্ব নিছেন যে আপনাদের মানে মামা বা ফুফা, তার বাপ তার ফুফা ছিল, এইটা সেটা নাকি, যে রকম এই হিসেবে কোনো দায়িত্ব কি আপনাদের ছিল না? আপনার বাপের কি কোনো দায়িত্ব ছিল না তার মানে বোনের স্বামীর পিছনে কিছু টাকা পয়সা খরচ করা, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা, এগুলো কি করছেন? এই সেই। তো আমি কেন শুধু শুধু আমার ইউটিউবের ইনকামটা করে দিব? আর সে যেই একটা ল্যাবাস ধরে আইছে ভিউয়ার্স, একটা হাতা কাটা ব্লাউজ, ব্লাউজ না মানে কি বলবো, গেঞ্জি না, এটাকে বলবো, বিকিনি বলবো, বললেও ভুল হবে না। বাঙালি নারীদের জন্য এইটুকুই মানে একটা বিকিনি। আমি এটার চেহারাটা ডাইকা একটু ছবি এখানে দেন না। আর আপনারা যারা আমার এত নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের ভিডিও দেখেন, তা তো দেখছেনই কি পরিমাণ একটা ছেলে মানুষও এরকম সচরাচর করে না, ঠিক আছে? এই যে আমার সাদা চামড়া দেখে আবার কেউ হয়ে যায়। তো এইরকম এতটুকু হাতা দিয়ে, এই যে এইখান দিয়ে তার ভূগোল দেখা যাচ্ছে, এইভাবে করতেছে। তার এই যে পেটটা, এখানে কি থাকে, পম পম, ঠিক আছে? মানে উপর হয়ে যখন গেঞ্জিটা করছে, তার মার হাতে ক্যামেরা, এগুলো দেখাচ্ছে। এগুলো দেখিয়ে দেখিয়ে কিছু রাতের রাজাদের ঘুম তারা নষ্ট করে। এইসব কাইল্লা ফেতনিদের, এইসব পম পম চমচম তলদেশের নিচে কি আছে, মানে বমি আসে এগুলো দেখলে। খালি এগুলোদেরকে জুতা পিটা করার জন্য যদি কেউ দেখতে চায় তাহলে ঠিক আছে, সেই দায়িত্বটা রোস্টারদের উপরে ছেড়ে দেন না। এছাড়া এইসব ফকিন্নির বাচ্চাদের, এইসব রাতের রানীদের, খাটের রানীদের, মানে এইসব কালা পম পম চমচম, এইগুলো দেখার কি আছে? এইগুলো দেখিয়ে মানে মতো, নির্লজ্জের মতো, মানে তারা কতটা পর্দাশীল সেটা তারা এখানে দেখাইতে আসে। এটা সেটা বলে সে বকর বকর করে সে ওই যে বলল যে করতে হবে আগামীকালকে, মানে আমি যখন আজকে কথা বলতেছি, মানে আজকে পদ্মার চরে তার মাকে নিয়ে যাবে। আর কেন যাবে সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। সেটা সে তখনই বলে নাই, সেটা তখন বলবো, মানে গতকালকে এই কথাগুলো বলে গেছে যে আগামীকালকে দেখতে পারবেন, জানতে পারবেন, করবেন। তো আমরা তো জানি, তোরা মনে করিস তোরাই খুব বেশি চালাক, যে তোরা যেই শর্ত সাপেক্ষগুলো দিছিস সেটা তো ফোনের মাধ্যমে মাধ্যমে দিছিস, জানাইছিস। এখন এটা নিয়ে পারিবারিকভাবে ভাবে সবাই মিলে একটা মিটিং হবে, আলোচনা হবে, দুই পক্ষ দর কষাকষি হবে, বিয়ের দিন তারিখগুলো পাকা করতে যাচ্ছিস। এই হচ্ছে আসল কথা, যে কতটুকু শর্ত তারা মেনে নেবে, মাসে একটা নির্দিষ্ট কতটুকু অ্যামাউন্ট
ওই কালিনুরের জন্য আর বাঙালি ব্যাপারীর জন্য মেকআপ বুতুরির ইনকাম থেকে দেয়া হবে, বা 3 মেয়ে একদম সমপরিমাণ দিতে হবে। মেকআপ বুতুরি বেশি দিবে, পরকীয়া রানী সাগিনুর আর মাগিনুর কম দিবে, তাহলে হবে না। 3 মেয়ে সমান সমান দিতে হবে। মেকআপ বুতুরির একার উপরে এতটা চাপ দেয়া চলবে না, ঠিক আছে? তো এইসব দর কষাকষি করার জন্য, বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য এই মাল্টিফ্লাক মাল্টি নোংরা তার মাকে নিয়ে মানে আজকের দিনে হয়তো বা এতক্ষণে পদ্মার স্বরে চলেও গেছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আরো অনেক বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে সেটা আর আজকে বলতে পারতেছি না। তো এই জন্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা ভিডিওতে লাইক দেন নাই, তাদের কাছে আবদার থাকলো, দাবি থাকলো, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। কেমন? লাইক নিয়ে কেউ কিন্তু কৃপণতা করবেন না। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।